তো স্টুডেন্ট আজকে যেটা পড়াবো এটা হচ্ছে 8.4 এ যে ক্লাস 10 অবশ্যই আর সিবিএসসি। তো 8.4 যে এক্সারসাইজটা রয়েছে 8.4 করতে গেলে আমাদের কিছু ফর্মুলা জানতে হবে, সাম বেসিক ফর্মুলা জানতে হবে। বেসিক ফর্মুলাগুলো কি কি না, এক নম্বর ফর্মুলা যেটা রয়েছে, এক নম্বর ফর্মুলা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, মানে এটাকে cos স্কয়ার থিটাকে যদি এদিকে নিয়ে যায় তাহলে কি হবে, এটা 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে sin থিটা ইকুয়াল টু কি হবে, যদি স্কয়ারটা তুলে দিই এখানে রুট আন্ডার 1 মাইনাস cos স্কয়ার থিটা। সিমিলারলি যদি এখান থেকে আমরা cos স্কয়ার থিটাটা বার করাই, ফর্মুলাটা একটাই, যদি আমরা cos স্কয়ার থিটাটাকে বার করাই, cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে না 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর cos থিটা ইকুয়াল টু কি হবে না রুট আন্ডার 1 মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে কেউ যদি এই ফর্মুলাটা মনে রাখে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে কিন্তু সে ইজিলি sin থিটা আর cos থিটা কিন্তু বের করে নিতে হবে। এক নম্বর ফর্মুলা, তাহলে এই ফর্মুলাটা গেল নাম্বার 1 ফর্মুলা। নাম্বার 2 তে ফর্মুলা কি রয়েছে না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা রয়েছে। এইখান থেকেই কিন্তু সে sec থিটা আর tan থিটাটা কিন্তু বের করে নিতে পারবে। একই ভাবে 3 নাম্বার ফর্মুলা যেটা রয়েছে, নাম্বার 3 তে যেটা রয়েছে, 3 তে কি রয়েছে না cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে cosec থিটা ইকুয়াল টু রুট আন্ডার 1 প্লাস cot স্কয়ার থিটা, ঠিক আছে, রুট আন্ডার 1 প্লাস cot স্কয়ার থিটা। আর এখান থেকে তাহলে cot থিটা ইকুয়াল টু কি হবে, সিমিলারলি একই ভাবে এটার মতো এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মতো। তার মানে এখান থেকে যদি আমরা cot থিটা ইকুয়াল টু বের করাই যে রুট আন্ডার cosec স্কয়ার থিটা মাইনাস 1। তো এখানে তাহলে 3 নম্বর ফর্মুলা নাম্বার 3 তে কি রয়েছে না cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে কি না cosec থিটা আর cot থিটা বের করে নিতে হবে আমাদের। তার মানে ফর্মুলাগুলো কি কি না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমাকে কি হচ্ছে না sin থিটা আর cos থিটা বের করাতে হচ্ছে, এই দুটো মনে রাখতে হচ্ছে। আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আমাকে কি মনে রাখতে হচ্ছে sec থিটা আর tan থিটা মাথায় রাখতে হচ্ছে। আর নাম্বার 3 টা রয়েছে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে কি হচ্ছে না cosec থিটা আর cot থিটা, এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হচ্ছে। এরপর এটা একটু দেখে নাও, এরপর আমি ম্যাথে চলে যাব। তো 8.3 এই 8.4 এর আমি কোশ্চেন নাম্বার 3 থেকে স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 3 এ দুটো ম্যাথ রয়েছে। তো 1 এর ম্যাথটা আমি ফার্স্টে করাচ্ছি। 1 এর ম্যাথ যেটা রয়েছে, এইট পয়েন্ট ফোর এর 3 এর 1 কি রয়েছে sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস sin স্কয়ার 27 ডিগ্রি বাই cos স্কয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কয়ার 73 ডিগ্রি। এটা এর ভ্যালুটা ইভালুয়েট করতে হবে। তো কি করব, তো দেখো এখানে 63 প্লাস 27 কম্পাউন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে, 63 প্লাস 27 90 হচ্ছে, আর 73 প্লাস 17 হচ্ছে 90। তো এখানে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জটা করছি আমি। তো sin স্কয়ার 63 প্লাস sin স্কয়ার 27 রয়েছে, 27টাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, 27টাকে আমরা লিখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। কারণ 90 মাইনাস 63 করলে 27 হচ্ছে, 90 মাইনাস 63 করলে 27 হচ্ছে, বাই এটা স্কয়ার ছিল একটা cos স্কয়ার 17 ডিগ্রি আর cos স্কয়ার 73 ডিগ্রি রয়েছে। 73 ডিগ্রিটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি না 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 70, তার মানে হয়ে যাবে কত না 73 হয়ে যাবে। তাহলে এটা স্কয়ার ছিল, তার মানে এখানে sin স্কয়ার 63 ডিগ্রি
এখানে sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হয় না cos থিটা হয়। sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হয় না cos থিটা। তার মানে এখানে sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা রয়েছে, তার মানে এখানে কি হবে cos স্কয়ার থিটা হবে। তার মানে cos স্কয়ার 63 ডিগ্রি বাই এখানে হয়ে যাচ্ছে কত না cos স্কয়ার 17 ডিগ্রি প্লাস এখানে cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এখানে কি হয়ে যাবে না sin স্কয়ার থিটা, থিটা মানে কত 17 ডিগ্রি। এবারে দেখো sin স্কয়ার একটা ফর্মুলা আগে কিছুক্ষণ আগে বললাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কি ফর্মুলা না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে থিটাটা কত 63, তাহলে উপরে হয়ে যাচ্ছে 1, এখানে থিটাটা কত 70, তার মানে নিচে হয়ে যাচ্ছে 1, 1 বাই 1 হয়ে গেল 1। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে করলাম কি কম্পাউন্ড অ্যাঙ্গেলে চেঞ্জ করলাম, দিয়ে কি করলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই ফর্মুলাটা কাজে লাগালাম। এরপর নেক্সট যে ম্যাথটা রয়েছে 2 এর ম্যাথটা, টু এর ম্যাথটা 3 এর 2 এর ম্যাথটা যেটা রয়েছে দেখো কি রয়েছে sin 25 ডিগ্রি ইনটু cos 65 ডিগ্রি cos 25 ডিগ্রি sin 65 ডিগ্রি এটা। তো এখানে কি করব বলে 25 অথবা 65 যে কোনো একটাতে কনভার্ট করব, ঠিক আছে। কিসে কনভার্ট করব বলে 25 অথবা 65, আমি কি করব না 25 এ কনভার্ট করব সবগুলো। তাহলে এখানে sin 25 cos, দেখো 25 আর 65 অ্যাড করলে কিন্তু 90 হচ্ছে, এটা কিন্তু প্রথমেই দেখে নিতে হবে তোমাকে। তাহলে cos 65 এর জায়গায় আমরা কি লিখে দেবো না 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, এখানে cos 25 ডিগ্রি, এখানে sin 65 টাকে লিখে দিচ্ছি কত না 90 মাইনাস 25। তাহলে আমি কি করলাম না 65 এর যে জায়গাগুলো রয়েছে 65 এর জায়গাগুলো 90 মাইনাস 25 বসালাম, আর কিছু কিন্তু করিনি। এরপর sin 25 যেমন আছে থাকলো, এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত না sin থিটা মানে sin 25 ডিগ্রি প্লাস এখানে cos 25 ডিগ্রি, এখানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে না cos থিটা, cos থিটা মানে কত এখানে 25 ডিগ্রি, তার মানে এটা এখানে বসলো আর এটা এখানে বসলো, তার মানে sin 25 এখানে হয়ে যাচ্ছে কত না sin স্কয়ার 25 cos 25 এখানে হয়ে যাচ্ছে কত cos স্কয়ার, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে গেল না 1। তাহলে এখানে যে কি ফর্মুলাটা লাগলো না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে থিটাটা কত, থিটাটা হচ্ছে যে 25। নেক্সট যে ম্যাথটা রয়েছে কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 চুজ দা কারেক্ট অ্যানসার রয়েছে, চুজ দা কারেক্ট অ্যানসার। কোশ্চেন নাম্বার 4 করেক্টটা কি রয়েছে যে 9 sec স্কয়ার এ মাইনাস 9 tan স্কয়ার এর ভ্যালুটা তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে কিছুই না, এখানে 9 টাকে আমি কমন নিয়ে নেব ইজিলি, 9 টাকে কমন নিয়ে নিলে কি হবে না sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ। আমরা একটা ফর্মুলা আগেই শিখেছি কি না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কি ফর্মুলাটা না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে 9 ইনটু 1 ইজ ইকুয়াল টু হয়ে গেল 9। এখানে কোন ফর্মুলা কাজে লাগালাম না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অবভিয়াসলি আইডেন্টিটি গুলো যে আইডেন্টিটিটা তুমি ইউজ করছো সেই আইডেন্টিটিটা কিন্তু সব সময় সাইডে লিখে দিবে। এই যে আমি আইডেন্টিটিটা যেমন সাইডে লিখলাম। আচ্ছা 4 এর 1 হলো, এরপর 2 এর যে ম্যাথটা রয়েছে 4 এর 2 এর ম্যাথটা, এটা 4 এর 1 হলো, এরপর 4 এর 2, 4 এর 2 তে যেটা রয়েছে যে 1 প্লাস tan থিটা
প্লাস সেক থিটা 1 প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা। আচ্ছা, এগুলোকে প্রথমে কি করতে হবে, এগুলোকে tan কে sin বাই cos মানে সব sin cos এ কনভার্ট করে দেবো। তার মানে কি হবে 1 প্লাস tan থিটা মিন sin থিটা বাই cos থিটা, sec থিটা মানে 1 বাই cos থিটা, তাহলে এখানে 1 প্লাস cot থিটা মানে cos থিটা বাই sin থিটা, এখানে cosec থিটা মানে 1 বাই sin থিটা। এরপর কি করব, এখানে একটা এলসিএম করব। তাহলে কি এলসিএম হয়ে গেল না cos থিটা এলসিএম হলো, cos থিটা এলসিএম। এরপর তাহলে এখানে কি হবে, অ্যাড করতে হবে, তাহলে cos থিটা প্লাস এখানে cos থিটা আছে, তার মানে উপরে কি হলো sin থিটা, এখানে প্লাস 1 ইনটু এখানে কি হয়ে যাচ্ছে না sin থিটা, এখানে 1 প্লাস cos থিটা, আর এখানে হয়ে যাচ্ছে কত না সরি এখানে হবে sin থিটা প্লাস cos থিটা, আর এখানে হয়ে গেল কত না -1। ওকে, তাহলে এখানে যদি এটাকে একটু সাজিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে কত না sin থিটা প্লাস cos থিটা প্লাস 1 বাই cos থিটা, আর এখানে কি হয়ে যাচ্ছে না sin থিটা প্লাস cos থিটা -1 বাই sin থিটা। তো দেখো উপরগুলো যদি মাল্টিপ্লাই হয়, দেখো sin থিটা প্লাস cos থিটা প্লাস 1, sin থিটা প্লাস cos থিটা -1, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, ফর্মুলা চলে আসছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা হচ্ছে যে a আর এটা b, এটা a এটা b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে কি না sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার, b স্কয়ার মানে 1 এর হোল স্কয়ার বাই cos থিটা ইনটু sin থিটা। এরপর এটাকে sin থিটা প্লাস cos থিটা আছে তার হোল স্কয়ার আছে, এটাকে আমরা কি করব a প্লাস b এর হোল স্কয়ার একটু ভেঙে দেব। a প্লাস b এর হোল স্কয়ার ভাঙলে তাহলে কি হবে না sin স্কয়ার থিটা প্লাস a প্লাস b এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস না আচ্ছা -1 স্কয়ার মানে 1 হলো বাই নিচে থাকলো কি না cos থিটা sin থিটা। এরপর তাহলে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে না 1 প্লাস 2 sin থিটা cos থিটা -1 বাই sin থিটা cos থিটা, এই 1 এ কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 2 sin থিটা cos থিটা বাই sin থিটা cos থিটা, এটা কেটে গেল, তাহলে হয়ে গেল কত 2। তাহলে কি করলাম, প্রথমে আমরা কি করলাম ম্যাথটাকে, না sin cos এ পুরোটাকে ভেঙে দিলাম, sin cos এ ভেঙে দেওয়ার পর এলসিএম করলাম, এলসিএম করার পর ফ্র্যাকশনের অ্যাড হলো, ফ্র্যাকশনের অ্যাড হওয়ার পর জিনিসটাকে একটু সাজালাম, মানে যাতে আমরা ফর্মুলায় ফেলতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, দিয়ে কি করলাম এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর ফর্মুলায় ফেললাম, দিয়ে এটাকে কি করলাম, এটাকে আমরা a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে কি হলো, এখানে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তার জায়গায় আমি কি বসিয়ে দিলাম 1, তাহলে এখানে যে আইডেন্টিটিটা ইউজ হচ্ছে এটাকে পাশে লিখে দিতে হবে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে বসে গেল এই 1 কেটে গেল, তাহলে উপরে থাকছে কত, উপরে থাকছে 2 sin থিটা cos থিটা, নিচে থাকছে sin থিটা cos থিটা, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কত 2। তো নেক্সট যেটা রয়েছে তো 3 এর ম্যাথটা কি হবে, 3 এর ম্যাথটা একটু দেখা যাক। এর ম্যাথটা কি আছে, sec a plus tan a by 1 minus sin a। তো sec a plus tan a এখানেও কি করব, সেম জিনিস অ্যাপ্লাই করব, একে sin cos এ আমরা ভেঙে দেব, sin cos এ ভেঙে দিলে sec a মানে 1 by cos a, tan a means কি হলো sin a by cos a, এখানে কি হলো 1 minus sin a, তাহলে এখানে কি হবে এলসিএম হবে, এলসিএম হলো cos a, এখানে কি হবে না 1 plus sin a, আর উপরে রয়েছে কত না 1 minus sin a, তাহলে উপরটা ফর্মুলা বলে আছে a plus b into a minus b, a plus b into a minus b, কার ফর্মুলা a স্কয়ার minus b স্কয়ার,
তাহলে 1 a স্কয়ার মানে 1 স্কয়ার, আর b স্কয়ার, বিটা কি, বিটা হচ্ছে sin a, তার মানে কি হলো না sin স্কয়ার a বাই কি হবে না নিচে পড়ে থাকছে কত না cos a। ওকে, তাহলে এখানে 1 স্কয়ার মানে সেই 1 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a মানে কত হবে, এখানে যদি আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 করি, তাহলে এখান থেকে sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তার মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি না 1 মাইনাস sin স্কয়ার থিটা, তার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা এর জায়গায় আমরা কি বসাতে পারবো না cos স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটার জায়গায় আমরা কত বসাতে পারবো cos স্কয়ার থিটা, তার মানে 1 মাইনাস sin স্কয়ার a রয়েছে এখানে, তাহলে আমরা কত বসিয়ে দেবো না cos স্কয়ার a বাই cos a, তাহলে এখানে একটা cos কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো কত না cos a। নেক্সট যে ম্যাথটা রয়েছে, নেক্সট যে ম্যাথটা পরেরটা একটু দেখে নাও। নেক্সট যে ম্যাথটা রয়েছে, তো 4 এর ম্যাথটা কি রয়েছে, 1 প্লাস tan স্কয়ার a বাই 1 প্লাস cos স্কয়ার a। ওকে, একটা সিম্পল ম্যাথ, তাহলে কি করতে হবে এখানে tan, আমরা tan a মানে কি বসিয়েছিলাম sin a বাই cos a, তাহলে এখানে tan স্কয়ার a আছে, tan স্কয়ার a মানে কি হবে sin স্কয়ার a বাই cos স্কয়ার a, তাহলে এখানে কি হবে তাহলে 1 প্লাস tan স্কয়ার a বাই তাহলে sin স্কয়ার a বাই cos স্কয়ার a, তাহলে এখানে 1 প্লাস cot স্কয়ার a, cot স্কয়ার a মানে কি হবে cot স্কয়ার a মানে হয়ে যাবে cos স্কয়ার a বাই sin স্কয়ার a, তাহলে এখানে কি হবে এখানে এটাকে এলসিএম করতে হবে, এলসিএম করলে কি হয়ে যাবে না cos স্কয়ার a, cos স্কয়ার a এলসিএম হলো, তাহলে এখানে এলসিএম এখানে তাহলে হয়ে যাবে কত cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। আচ্ছা নিচে কি হচ্ছে দেখতে হবে, নিচেও এলসিএম কত হবে না sin স্কয়ার a, তাহলে এখানে হয়ে গেল কত না sin স্কয়ার a প্লাস কি হবে না cos স্কয়ার a। তাহলে আমি কি করলাম tan আর cot যে দুটো আছে tan আর cot গুলোকে sin cos এ ভেঙে দিলাম, sin cos এ ভেঙে দেওয়ার পর এখানে সাইডে কিন্তু লিখতে হবে, আমি এটা হয়তো দেখাইনি যে tan a যে sin a বাই cos a, obviously লিখতে হবে cot a obviously লিখতে হবে cos a বাই sin a, এগুলো কিন্তু মাস্ট বি লিখতে হবে, নাহলে কিন্তু তোমাদের নাম্বার কেটে নেবে, ঠিক আছে। তাহলে tan a sin a বাই cos a এবং কোন আইডেন্টিটি কোন জায়গায় কাজে লাগাচ্ছ সেগুলো কিন্তু পরিষ্কার লিখে দিতে হবে, যে tan a sin a বাই cos a, cot a cos a বাই sin, এবং and এখানে কি হচ্ছে যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আমি কি করলাম এট ফার্স্ট এটাকে এটাকে sin cos এ ভেঙে দেওয়ার পর কি করলাম উপরে নিচে কি করলাম এলসিএম করলাম, দিয়ে ফ্র্যাকশনের অ্যাড করলাম, দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a 1 হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে কি না cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a 1 হয়ে যাচ্ছে, এখানেও সেম cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a 1 হয়ে যাচ্ছে, তাহলে কি হবে তাহলে কেসটা কি হবে তাহলে 1 বাই cos স্কয়ার a বাই 1 বাই sin স্কয়ার a কি হয়ে যাচ্ছে না 1 বাই cos স্কয়ার a ইনটু 1 বাই sin স্কয়ার, এটা উল্টে গেল, এটা হয়ে গেল কত না sin স্কয়ার a বাই 1, তার মানে হয়ে যাচ্ছে কত না sin স্কয়ার a বাই cos স্কয়ার a হয়ে যাচ্ছে কত না tan স্কয়ার a। এবং এখানে যে আইডেন্টিটিটা ইউজ করেছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, এই আইডেন্টিটিটা কিন্তু লিখে দিতে হবে। নেক্সট যে ম্যাথটা রয়েছে প্রুফ গুলো রয়েছে 5 এর দাগ, তো 5 এর দাগের যে প্রুফ গুলো রয়েছে এবার আমরা চলে আসবো 5 এর দাগের 1 এ যেটা রয়েছে, তাহলে আমাদেরকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে প্রতিটি
জায়গায় কিন্তু আইডেন্টিটিটা কিন্তু এবং আইডেন্টিটি এবং কোথায় কি ইউজ করছি সেটা কিন্তু পাশে কিন্তু মাস্ট বি লিখতে হবে। তো এবার 5 এর 1 এ চলে আসছে, দেখো 5 এর 1 এ যেটা রয়েছে যে যেটা প্রুভ করতে হবে, প্রুভ এটা cosec থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, এটা আমাকে প্রুভ করতে হবে। ওকে চলো তো যা যাক, এলএইচএস টা আমরা ধরে নিচ্ছি। এলএইচএস এ যেটা আছে যে কি না cosec থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার। তো এটাকে কি করতে হবে, cosec থিটাটাকে আমরা কি করব, cosec আর যে cot আছে এগুলোকে আমরা কি করব না sin cos এ কনভার্ট করে নেব। তাহলে cosec থিটা ইজ ইকুয়াল টু কি না 1 বাই sin থিটা, cot থিটা ইজ ইকুয়াল টু কি না cos থিটা বাই sin থিটা তার হোল স্কয়ার। ওকে চলা যাক, এখানে কি করব, আমরা এখানে নিচে এলসিএম করব। এলসিএম করলে কি হবে, sin থিটা এলসিএম হবে, sin থিটা এলসিএম হলে কি হচ্ছে 1 মাইনাস cos থিটা তার হোল স্কয়ার। তাহলে এখানে যে আমরা ভেঙেছি যে cosec থিটা ইজ ইকুয়াল টু যে 1 বাই sin থিটা করেছি এবং cot থিটা ইজ ইকুয়াল টু কি করেছি না cos থিটা বাই sin থিটা, এটা কিন্তু সাইডে লিখতে হবে। তো এখানে কি আছে, পুরোটার হোল স্কয়ার আছে, পুরোটার হোল স্কয়ার মানে বোথ নিউমিনেটর এন্ড ডিনোমিনেটরের হোল স্কয়ার আছে। তার মানে এটাকে আমরা একটু ব্রেক যদি করি, ব্রেক করলে কি হবে 1 মাইনাস cos থিটা তার হোল স্কয়ার মানে নিউমিনেটরের স্কয়ার বাই ডিনোমিনেটরের স্কয়ার। ডিনোমিনেটরে কত রয়েছে sin থিটার স্কয়ার মানে কত না sin স্কয়ার থিটা। ওকে তো আবার একটা আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি যে cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তার মানে sin স্কয়ার থিটা জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারবো না 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে কি হলো না 1 কি আছে না 1 মাইনাস cos থিটা তার হোল স্কয়ার, আর sin স্কয়ার থিটা জায়গায় বসিয়ে দিচ্ছি কত না 1 মাইনাস cos স্কয়ার থিটা। চলো তাহলে এখানে কি হয়ে যাচ্ছে উপরে না 1 মাইনাস cos থিটা তার হোল স্কয়ার, নিচটা কি চলে আসছে 1 টাকে কি লিখতে পারবো 1 স্কয়ার। তাহলে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা। তাহলে একটা মাইনাস কি হলো 1 মাইনাস cos থিটা আর একটা স্কয়ারটা কেটে গেল। তারপরে এখানে উপরে কটা রয়েছে, উপরে মানে দুটো রয়েছে আর নিচে একটা। তো 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা, নিচে একটা রয়েছে উপরে দুটো রয়েছে, একটা কেটে গেল। তো এখানে কি পড়ে থাকবে, পড়ে থাকবে কত, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু RHS। নেক্সট যে ম্যাথটা রয়েছে 2 এরটা, 2 এর ম্যাথটা যেটা রয়েছে একটু তুলে নিচ্ছি, ওটা প্রুফ রয়েছে 5 এর 2। যে cos a বাই 1 প্লাস sin a প্লাস 1 প্লাস sin a বাই cos a ইজ ইকুয়াল টু 2 sec এ প্রুভ করতে হবে। কি প্রুভ করতে হবে 2 sec এ। ওকে চলো তাহলে 2 sec এ, তাহলে আমাকে কি প্রুভ করতে হবে না 2 sec a। তাহলে LHS এ এটা আমার হইলো LHS। ওকে LHS তো ফার্স্ট আমরা কি করব না এলসিএম করে নেব। এলসিএম করলে কি হবে না cos a ইনটু 1 প্লাস sin a, এটা হয়ে গেল এলসিএম। cos a ইনটু 1 প্লাস sin a এলসিএম। তাহলে 1 প্লাস sin a 1 প্লাস sin, তাহলে এটার জন্য কি হবে উপরে হয়ে যাবে কি না cos স্কয়ার a, আর এখানে cos a, তাহলে এখানে হয়ে যাবে কত না 1 প্লাস sin a তার হোল স্কয়ার। তো এবার উপরটাকে কি করতে হবে একটু ভেঙে দিতে হবে। তাহলে cos স্কয়ার a 1 প্লাস sin a তার হোল স্কয়ার মানে a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার ভেঙে দিতে হবে 1 প্লাস 2 sin a প্লাস sin স্কয়ার a। আচ্ছা ওকে নিচটা যেমন আছে, নিচে আছে কি cos a ইনটু 1 প্লাস sin a। ওকে এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে 1, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস একটা 1 আছে এখানে 2 sin a, নিচে যেমন আছে cos a ইনটু 1 প্লাস sin a। ওকে তাহলে এখানে উপরে কি হয়ে গেল 1 প্লাস 1 2 প্লাস 2 sin a বাই cos a ইনটু 1 প্লাস
sin a। তাহলে উপর থেকে কি হবে, আমি 2 টাকে কমন নিতে পারবো, 2 টাকে কমন নিয়ে নিলে হয়ে গেল 1 প্লাস sin a বাই এখানে cos a ইনটু 1 প্লাস sin a। 1 প্লাস sin a 1 প্লাস sin a কেটে গেল, তাহলে পড়ে রয়েছে কত না 2 বাই cos a। 2 বাই cos a মানে কত না cos a টা উপরে উঠে গেলে হবে কত sec a, তাহলে 2 ইনটু sec a ইজ ইকুয়াল টু RHS। প্রুফ হলো? তাহলে কি এট ফার্স্ট আমরা কি করলাম, যেমন আছে সেরকম ধরে নিলাম, দিয়ে কি করলাম না এলসিএম করলাম, এলসিএম করার পর দিয়ে ফ্র্যাকশনের যে সাম হয় ফ্র্যাকশনের সাম করলাম, ফ্র্যাকশনের সাম করার পর দেখতে পাচ্ছি কি না উপরে cos স্কয়ার প্লাস sin স্কয়ার চলে আসছে। তাহলে এখানে আমরা যে আইডেন্টিটিটা লিখে দিতে হবে যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা কাজে লাগাচ্ছি। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলো, আমার একটা 1 ছিল প্লাস 2 sin এ, তাহলে 1 প্লাস 1 হয়ে গেল 2 প্লাস 2 sin এ, 2 টাকে আমরা কমন নিয়ে নিলাম, 2 টাকে কমন নিয়ে গেল 1 প্লাস sin এ, তো 1 প্লাস sin এ 1 প্লাস sin এ কেটে গেল। একটু দেখে নাও, তো 5 এর 2 অবধি করালাম। নেক্সট যে ম্যাথগুলো আছে যেমন ধরো 5 এর 3, 4 আর 5 6 7 8 9 10 এই যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমি একটা নেক্সট পার্টে আপলোড করব। ঠিক আছে, নেক্সট পার্ট যেটা হবে নেক্সট পার্টে দেবো। 5 এর এখানে 5 এর কত অবধি করালাম আজকে, 5 এর 3 অবধি আজকে থাকলো।